প্রিয় বন্ধুরা, ত্রিকাল টেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আচ্ছা, এটা বলুন তো, আপনারা নিশ্চয়ই দেখেছেন একজন সুন্দরী মেয়ের অনেক অহংকার হয় না? মানে বলছি না যে সেটা খারাপ, কারণ সুন্দরী হলে তার অহংকার হওয়াটাই স্বাভাবিক। ভাবছেন এই কথাটা কেন বলছি? ভিভো লঞ্চ করে ফেললো তাদের সবথেকে লেটেস্ট ফোন ভিভো S5, যেটা দেখতে তো খুব সুন্দর করে ফেলেছে, কিন্তু ভেতরে তার অহংকার মানে তার দামটা রেখে দিয়েছে অনেকটা বেশি। আমরা সেই হাত দিতে গেলেই ছ্যাঁকা লাগছে হাতে, এরকম একটা ব্যাপার হয়ে গেল। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে ডিটেলসে আলোচনা করব। একটু মজা হয়তো হতে পারে, কারণ ভিভো মাঝে মাঝে এরকম পাগলামি আমাদের সাথে করে থাকছে। তাই আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, ভালো করে জানতে এবং বুঝতে। কারণ অল্প দেখে যদি চলে যান তাহলে ভুল বুঝে চলে যাওয়াটাই স্বাভাবিক, আর ভুল বুঝলে শুধু কষ্টই পেতে হয়। আপনিও যেমন কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন, অবশ্যই ওই যে নিচের লাল বাটনটাকে চেপে দিয়ে কালো করে দিন। তাহলে চলুন এক এক করে বলে ফেলে দিই যে ভিভো যে সমস্ত খেলা করছে আমাদের নিয়ে, সেইটা নিয়ে। প্রথমে বলবো, এই যে ভিভো S5 এর স্ক্রিনটা রাখা রয়েছে 6.44 ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন, এবং এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, HDR10+ স্ক্রিনের ফ্যাসিলিটি আপনারা দেখতে পাবেন এখানে। এবং এর যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটা রাখা রয়েছে 8th জেনারেশনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, অর্থাৎ আগের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থেকে যথেষ্ট বেশি স্পিডে কাজ করবে, যেটা হবে 0.38 সেকেন্ড রেসপন্স টাইম, মানে ম্যাক্সিমাম 0.38 সেকেন্ড লাগবে ওটার লকটা খুলতে। শুধু তাই নয়, এর যে ফিঙ্গারপ্রিন্টের এরিয়াটা, মানে যেখানে টাচ করে স্ক্রিন লকটা খুলতে হয়, সেই টাচ এরিয়াটা আগের থেকে 2 টাইমস বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং স্ক্রিনের ব্রাইটনেসটা 1000 নিটস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। স্ক্রিনের ডাইনামিক রেশিওটাও 30% বাড়িয়ে দেওয়া হয়েছে ভিভোর আগের ডিভাইসগুলো থেকে। এবং ব্যাকে দেওয়া রয়েছে একটা সুন্দর ডায়মন্ড কাট শেপের মধ্যে কোয়াড ক্যামেরা ফ্যাসিলিটি, এবং এই কোয়াড ক্যামেরায় থাকছে মেন যে ক্যামেরাটা সেটা 48 মেগাপিক্সেলের, এবং তার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শট, 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া রয়েছে, এবং সামনেও রয়েছে 32 মেগাপিক্সেলের 5 হোল ক্যামেরা। এবং এই 5 হোল ক্যামেরাটার পাওয়ারটা কিন্তু মারাত্মক তারা জানাচ্ছে, কারণ এখানে বিউটি মুড বলে আলাদা করে দিয়ে রেখে দিয়েছে। এবং এই বিউটি মুডটা দেওয়ার ফলে অনেকের এইটাই সুবিধা যে মেয়েদের আর মেকআপ করা লাগবে না, অটোমেটিক্যালি ছবি তুললেই যেন মনে হবে বাহ কত সুন্দর মেকআপ করে রয়েছে। আপনার চেহারা যাই হয়ে যাক না কেন, এই ভিভো S5 দিয়ে যদি আপনি ছবি তুলেন, আপনি হতে পারে কোনো রাজপুত্রের মতো দেখতে হবেন, কিংবা আপনি হতে পারে কোনো রাজকন্যার মতো দেখতে হবেন। যদিও আপনার যে চেহারাটা সেটা যথেষ্টই ভালো, আর ভিভো বা অপো বা এই সমস্ত বর্তমান জেনারেশনের ফোনগুলো শুধুই বাড়াবাড়ি করছে, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় একটু নিজেদের একটু বাড়াবাড়ি রকমেরই দেখতে পছন্দ করি। সাধারণ কে পছন্দ করে বলুন তো? না হলে তো ওই ডাল ভাত ছেড়ে কেউ হোটেলে বিরিয়ানি খেতে যায় বলুন? আর ভিভো বোধহয় সেই জিনিসটাই বুঝতে পেরে বারবার আমাদের সাথে এরকম করছে, যে বারবার এই কথাটা বলছি যে ভিভো আমাদের ঠকাচ্ছে, ভিভো আমাদের সাথে এরকম ছেলে খেলা করছে। তার আসল কারণটা এবার আপনাদের বলে দিই, আর তো ঝুলিয়ে রেখে লাভ নেই। সেটা হচ্ছে ভিভোর এই স্ন্যাপড্রাগনের 712 প্রসেসর নিয়ে চলে আসছে, যেটা আগে ভিভো ওই ভিভো Z1 প্রোতে দেখেছেন, ভিভো Z1 X এ দেখেছেন, এবং এবার এই ভিভো S5এও দেখবেন। এবং সেই স্ন্যাপড্রাগনের 712 প্রসেসর, 8GB LPDDR4X র্যাম, এবং 128GB ইন্টারনাল ভেরিয়েন্টের সাথে দাম রাখা হয়েছে 2699 ইউয়ান, অর্থাৎ ইন্ডিয়াতে আসলে 27,000 টাকার আশেপাশে আসবে, এবং বাংলাদেশে গেলে আপনি সেটা কোনো মতেই 36,000 টাকার নিচে পাবেন বলে আশা করা যায় না। যদি খুব একটা ডিসকাউন্ট দেয় তাহলে হয়তো 35,000 টাকার নিচে পেলেও পেতে পারেন, যদি খুব ভাগ্য ভালো হয় তাহলে বুঝতে পারছেন তো ভিভো বাসটা কোথায় দিয়ে দিয়েছে, একদম জেনে বুঝে খুব সুন্দর তৈলাক্ত বাস আর কি। তবে এই কথাটা শুনে অনেকেরই খারাপ লাগতে পারে, কারণ ভিভোর যারা ফ্যান রয়েছে তাদের জন্য বলছি যে ভিভো যথেষ্ট ভালো কাজ কিছু মোবাইলে করেছে। যেমন ধরুন ভিভো U3, ভিভো IQ Neo 855, ভিভো Z1X,
ভিভো Z1 Pro, যেগুলো ভ্যালু ফর মানি প্রোডাক্ট কথাটা ছিল, মানে সেখানে যথেষ্ট ভালো জিনিস ছিল দাম হিসাবে। আর এবার ভিভো S5 সেই ভিভো Z1X এ যেরকম দিয়েছিল সেই জিনিসগুলোই আবার নিয়ে চলে আসলে ভিভো S5 এ বলা যায়। সেই ভিভো Z1X এও ছিল সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবার ভিভো S5 এও থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। সেই ভিভো Z1X এও ছিল 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এখানেও থাকছে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। ভিভো Z1X এও ছিল সেই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবারও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। শুধু কি এই ভিভো S5 এর পেছনে ডায়মন্ড কাট শেপ দিয়ে দিয়েছে, এবার 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা 500 সেলফি ক্যামেরাটা দিয়েছে। এবার শুধু তাই নয়, অন্যান্য যে সমস্ত 500 সেলফি ক্যামেরা ছিল তাদের থেকে নাকি সাইজে বেশ ছোট দিয়েছে, মানে ক্যামেরার সাইজটা ছোট কিন্তু সেন্সর সাইজটা সেই আগের মতোই বা পাওয়ারটা সেই আগের মতোই রেখেছে। মানে এর ফলে কি হয়েছে যে স্ক্রিন টু বডি রেশিও সেটা অনেকটা বেড়ে গিয়ে হয়ে গেছে প্রায় 91.5%-এর আশেপাশে। মানে কাজ কিন্তু ভিভো ভালো করেছে, কিন্তু দাম হিসাবে দেখতে গেলে সেই সাবানের ফেনার মতোই উপরের রং চঙে কিন্তু ভেতরে ফাঁপা মনে হচ্ছে। কথাটা এই কারণেই বলছি, কারণ আপনি যদি ভালো করে লক্ষ্য করুন এই বাজেট সেগমেন্টে বাজারে আর কি ফোন আছে। MI CC9 Pro যেটা দুর্দান্ত ক্যামেরা ফ্যাসিলিটি দিচ্ছে, তার দামও কিন্তু এই দামে রাখা রয়েছে, এবং যেখানে আপনি স্ন্যাপড্রাগনের 730G প্রসেসর পেয়ে যাবেন, যেটা এই স্ন্যাপড্রাগনের 712 থেকে অনেকটা বেশি ভালো রয়েছে। এমনকি আপনি যদি রিয়েলমির নাম শুনে থাকেন তাহলে Realme X2 Pro, যেখানে কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া রয়েছে, যদিও মেগাপিক্সেল খুব একটা বড় ব্যাপার নয়, তবু ওই 64 মেগাপিক্সেলের সেন্সর সাইজটা যথেষ্ট বড় হবে এই ভিভো S5 এর 48 মেগাপিক্সেলের সেন্সর সাইজ থেকে। এবং তার থেকে বড় কথা, ওই Realme X2 Pro তে দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগনের 855+ প্রসেসর, যেটা কিন্তু এই স্ন্যাপড্রাগনের 712 থেকে অনেকটা বেশি ফাস্ট। এটা আর আলাদা করে বলার কিছু নেই, কারণ স্ন্যাপড্রাগনের 855+ এতদিন পর্যন্ত ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে ব্যবহার করা হয়েছিল, আর যেটা Realme X2 Pro তে ব্যবহার করা হয়েছে এবং তার দামটাও রাখা রয়েছে অবিশ্বাস্যভাবে এই যে ভিভো S5 তার থেকে অনেকটা কম দামে। তবে সত্যি কথা বলতে কি, অনেকেরই এক্সপেকটেশন ছিল যে ভিভো S5 এবার মিড বাজেট সেগমেন্টের দিকে আসবে, কিন্তু সবারই বুকে পাথর চাপা দিয়ে ভিভো সেই আবারও ওই কাজটা করে বসলো যেটা করেছিল ভিভো V17 Pro এর সময়। হয়তো অনেকের মনে হয়েছিল যে বাগানের সুন্দর ফুলের মতো ভিভো V17 Proটাও যথেষ্ট খুব সুন্দর হবে, মানে ডিজাইনের দিক থেকে অসাধারণ করলেও তার প্রসেসরটা দিয়েছিল সেই স্ন্যাপড্রাগনের 675, এবং যারা ভিভো V17 Proটা নিয়ে খুশি ব্যবহার করছে এবং এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে ভিভো V17 Proতে কিভাবে ঠকানো হয়েছে, তাদের আর আলাদা করে বলার কিছু নেই বা বোঝানোরও কিছু নেই যে স্ন্যাপড্রাগনের 675 যদি 40,000 টাকা দিয়ে কিনতে হয়, তাদের আর আলাদা করে বলার আমার মনে হয় না আর কিছু রয়েছে। তবে এই ভিভো S5 এ আরও যে জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে এখানে 4100 mAh ব্যাটারি পাবেন, 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি পাবেন। এবার আপনারাই বলুন যে আপনাদের কাছে ভিভো S5টা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কোনো ইনফরমেশন নিয়ে।